যতবার মহার মেয়ের কথা মনে পড়ছে ততবারই যেন মনটা ভালো লাগে ভরে উঠছে। ওকে একবার কোলে নিলে তো আর কোল থেকে নামাতেই মন চায় না। দাঁড়ান দাদা, হ্যাঁ মৌরিকে এক ঝলক দেখলেই মনটা একেবারে খুশিতে ভরে ওঠে। মনে হয় যেন আর কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। আই লাভ হার সো মাচ। ময়ূরাক্ষীর হাসিতে এত জাদু, যে দেখে সেই মুগ্ধ হয়ে যায়। কে দেখছিল এইভাবে আড়াল থেকে? নিখিল, ময়ূরাক্ষীর হাজবেন্ড নিখিল। চবেন না, একদম চবেন না। মা ওনাকে বলে দিন আমার আর আমার স্বামীর মধ্যে যেন কোনো বাইরের লোক না আসে। নিখিল? না না, নিখিল কি করে হতে পারে? তার মানে কি ও বেঁচে আছে? অসম্ভব। তাহলে ময়ূরাক্ষী কেন? নিখিলের মতন দেখতে কেউ হবে হয়তো। এতটা কোইন্সিডেন্স কি হতে পারে? যেভাবে লোকটা ময়ূরাক্ষীকে দেখছিল, কোনো অচেনা লোক কি? এত ভালোবেসে এত সফটলি ময়ূরাক্ষীকে কে দেখবে? কিন্তু অর্ক, আমার নাইট ক্রিমটা। দিদি ভাই তুই? আমি। ঘুমিয়ে পড়েছে? আমি জানি যে তুই অর্ককে এক্সপেক্ট করছিলি, বাট আই এম সরি, ওর বদলে আমি চলে এলাম। এমা, না না, তা কেন? আসলে ছেলেটার একদম রেস্ট নেওয়া হয়নি রে, তাই আমি ওকে বললাম না আসতে।
আসলে আমি বুঝতে পারছি যে অর্ককে ছাড়া তোর এখন একদম সময় কাটছে না, তাই না? হ্যাঁ আমি কি ওভাবে বলেছি নাকি? এনে ধর, তোর বর তোর জন্য কিসব পাঠিয়ে দিয়েছে। কি চেয়েছিলি তুই ওর কাছে? এত বড় প্যাকেটেও কি পাঠিয়েছে? আমি কি করে জানবো? সোনা, আমি শুধুমাত্র একটা নাইট ক্রিম চেয়েছিলাম, আর ও সেইটা বাদ দিয়ে সব কিছু পাঠিয়েছে। জানিস আমি ওকে বলেও দিয়েছিলাম যে বিছানাতে বালিশের তলায় ক্রিমটা আছে, তাও পাঠালো না। শোন, অত অভিমান করিস না, বুঝলি? ছেলেরা ওরকমই হয়। আমি তোকে বরঞ্চ একটা নাইট ক্রিম পাঠিয়ে দেবো, ওটা দিয়ে ম্যানেজ করে নে, অত রাগ করিস না। এই দিদিভাই, মা ফোন করেছিল, মায়ের সাথে কথা হয়েছে? মায়ের সাথে কথা হয়েছে, মা তো খুব এক্সাইটেড। শিউলির এক্সামটা শেষ হয়ে গেলে মা আসবে। আমারও না বাবা মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, জানিস? মায়েরও তো, মায়ের নাতনিকে দেখতে খুব ইচ্ছে করছে, বুঝলি? জানিস মহুয়া, মা মা খুব ভয় পেয়ে গিয়েছিল। আসলে আমার বেলায় সেই দুর্ঘটনাটা সরি মিসেস চৌধুরী, আমরা আপনার বেবিকে বাঁচাতে পারিনি। দিদিভাই, দেখেছিস তো আমি কেমন? আমি নিজেও কাঁদছি আর তোকেও কাঁদাচ্ছি। আমাদের তো এখন কত সুখের দিন বল। হ্যাঁ, আমি মাসি হয়েছি, এটাই এবার কি কম কথা। আমি না হয় কোনোদিনও মা হতে পারবো না, কিন্তু তাতে কি, তোর মেয়েকে মানুষ করবো, নিজে নিজে কোলে পিঠে মানুষ করবো, বুঝলি? নিজের হাতে ওকে বড় করে তুলবো। এই মহুয়া, পরে যদি তোর মেয়ে আমাকে বেশি ভালোবাসে, তুই তখন হিংসা করবি না তো? কি ব্যাপার নিখিল, এত খুশি? তোকে তো দেখে মনে হচ্ছে তুই যা যা চাস সব পেয়ে গেছিস। পেয়ে গেছি তো, আজ আমি সব কিছু পেয়ে গেছি, সব কিছু। আমি কতদিন পরে মৌরিকে এত খুশি দেখলাম, জানিস? আজ আমি আবার বুঝতে পারলাম যে আমি মৌরিকে কতটা ভালোবাসি, এখনো কতটা ভালোবাসি। আর আমার বউটাকে কিন্তু সত্যি খুব ভালো দেখতে। আর এখন তো মৌরিকে আরো বেশি ভালো দেখতে লাগবে। কেন বলতো? বিকজ আমাদের মৌরি মাসি হয়ে গেছে। সত্যি? মহুয়া মা হয়েছে, মহুর মেয়ে হয়েছে নিখিল। মহুয়ার মেয়ে হয়েছে? তাই তাই মৌরি এত খুশি ছিল আজকে।